আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কি দেয় না, কুরবানি দেয় না, তার উপর কুরবানি ওয়াজিব হয়ে সামর্থ্য আছে অথচ কি দেয় না, কুরবানি দেয় না, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, রাসূল বলেন সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী যেন না হয়, অর্থাৎ ঈদগাহের ধারে কাছে যেন না আসে। এখন কেমন শক্ত হুঁশিয়ারি যে কুরবানি ওয়াজিব হয়েছে, সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও কি দেয় না, কুরবানি দেয় না। এই সমস্ত লোকদেরকে বলা হয়েছে যে ঈদগাহের ধারে কাছে আসবে না, তোমাদের অধিকারে না ঈদগাহে আসার, তোমার উপর কোরবানি ওয়াজিব হয়েছে অথচ তুমি কি দাও না, কুরবানি দাও না। তোমার ভিতরে মালের মোহাব্বত, 20-30 হাজার টাকা 50,000 টাকা খরচ হয়ে যাব, মালের মোহাব্বত তোমার ঢুকে রয়েছে। অতএব তুমি ব্যক্তির জন্য ঈদগাহে আসার দরকার নেই, তুমি ঈদগাহে দূরে থাকো। ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, রাসূল স্পষ্টভাবে কঠিনভাবে হুঁশিয়ারি উচ্চারণ করছেন, এই সমস্ত ব্যক্তিরা ঈদগাহের ধারে কাছে আসবে না। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, এটা খুব কঠিন একটা বিষয়। দেখো, অন্যান্য আমলের ব্যাপারে এত কঠিন শব্দ আল্লাহ পাকের নবী বলেন নাই, কিন্তু এই বিধানের ক্ষেত্রে এত কঠিন শব্দ কি প্রয়োগ করছেন, এই বিধানের ক্ষেত্রে, কোরবানির বিধানের ক্ষেত্রে। এই জন্য যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, কোরবানি ওয়াজিব তো হয়েছে, নিজে নিজে ফিকির করেন কি পরিমাণ অর্থ আপনার কাছে আছে, ব্যাংকে জমা এমনি সামনে মিলে, এগুলো হিসাব নিকেশ কইরা কোরবানি দিয়ে দিয়েন। আর কোরবানি যদি না দেন তাহলে আপনার ওয়াজিব আপনার কান্দে কি রয়ে গেল।